তো নমস্কার বন্ধুরা, এটি একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেনের প্যানেল সার্কিট বোর্ড। তো এটার প্রবলেম হচ্ছে এটা কোনোভাবেই ডিসপ্লেতে লাইট আসছে না। তো আপনাদেরকে একটু দেখাই। আবার অনেক সময় কারেন্ট আসছে এটার মধ্যে। হ্যাঁ, তো দেখুন ডিসপ্লের মধ্যে কোনো কিছুই নেই, অথচ এখানে কিন্তু ভোল্টেজটা আছে। ভোল্টেজটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্যানেলের মধ্যে এই যে ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের কাছে আমরা ভোল্টেজটা দেখে নিচ্ছি কত আছে। তো দেখুন 4.91 অর্থাৎ 5 ভোল্টের মতন ভোল্টেজ আছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন না, এই যে প্যানেল যে আইসিটা আছে না, এই আইসিটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এই আইসিটা অনেকে ব্লোয়ার, হিট মেশিন বা হট এয়ার গান যেটাই বলুন না কেন, এটা দিয়ে সবাই রিমুভ করে, কিন্তু এটা দিয়ে আমি করব না। আমি শুধুমাত্র আয়রনের সাহায্য নিয়ে এই আইসিটাকে রিমুভ করব। তো কীভাবে করব কাজটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো এই আইসিটার মধ্যে সর্বপ্রথম দুই দিক সোল্ডার করে নিচ্ছি আমি। এবার এখানে একটা ছুরির সাহায্য নিয়ে জাস্ট এটাকে তুলে নেব। তো আইসিটা সম্পূর্ণভাবে তোলা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে পরিষ্কার করে নেব। তো অবশ্যই ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার পাশেই আমার দোকানের জন্য প্রচণ্ড পরিমাণে গাড়ির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, তার জন্য একটু অসুবিধা হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। তো দেখুন এটা হয়ে গেছে, অনেকটা ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন। তো এবার এখানের মধ্যে আমরা আইসি ইউজ করে নেব। তো তার আগে একটা কাজ আছে। হ্যাঁ, তো এবার আমরা এটাকে তুলোর সাহায্য দিয়ে আমরা এখান থেকে পরিষ্কার করে নেব। অর্থাৎ এই যে পেস্ট যেটা বা ফ্লাক্স যেটা ইউজ করেছি সেটা আমরা এখান থেকে উঠিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা এই নতুন একটা আইসি আছে, এই আইসিটা আমরা এখানের মধ্যে বসিয়ে নেব। তো এই আইসিটার নাম্বার হচ্ছে, একটুখানি বুঝতে পারছেন কি না একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে TM1628A। তো এটার 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন অবশ্যই দেখে লাগাবেন। তো এধারে এই যে ছোট যে একটা নোচ আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখায়, এই যে ছোটো যে নোচ আছে, এটা এই যেখানে লেখা আছে 1 নম্বর, এই 1 নম্বরে আমরা বসিয়ে নেব। এবার আমরা দুই সাইডে একটুখানি শোল্ডার করে নেব। তো দেখুন হালকাভাবে আমরা জাস্ট শোল্ডারটা করে নিয়েছি। এবার সম্পূর্ণ শোল্ডারটা আমরা করে নেব। একটু জাস্ট টুইজারে করে একটু চাপ দিয়ে ধরবেন, এবার শোল্ডারটা করে নেবেন। প্রথমে 4 কোণে 4টা করে নেবেন। এই যে 4টা কর্নার আছে, 4টা কর্নারে একটুখানি করে শোল্ডার করে নেবেন। তারপর খুব ইজিভাবে শোল্ডারগুলো
হয়ে যাবে। তো সম্পূর্ণভাবে সোল্ডারটা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটুখানি পরিষ্কার করে নেব। তো দেখুন সম্পূর্ণভাবে এটা আইসিটা আমাদের কমপ্লিটভাবে বসানো হয়ে গেছে। তো এবার আমরা একবার চেক করে দেখব এটাকে যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। এবার আমরা দেখে নেব আবার চেক করে। তো দেখুন প্যানেলের মধ্যে কারেন্ট এসে গেছে, দেখুন ওয়াটেজও কাজ করছে। দেখতে পাচ্ছেন। তো আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। নমস্কার।